পশ্চিমবঙ্গে একটা ক্ষমতার পালাবদল হওয়ার পর থেকে সেটা আরও বেশি পরিমাণে এটা খেয়াল করা যাচ্ছে যে সীমান্তে প্রায় প্রতিদিনই পুশিনের মতো ঘটনাগুলো ঘটছে। আমরা দেখছি যে শূন্যরেখায় মানুষকে পরিবার সহ রেখে যাওয়া হচ্ছে এবং বেশিরভাগ ক্ষেত্রে এই পরিবারগুলো তারা হয়তো বাঙালি মুসলিম, কিন্তু তাদেরকে বাংলাদেশি হিসেবে তাদেরকে ট্রিট করা হচ্ছে। অর্থাৎ তারা হয়তো ভারতীয় বাঙালি মুসলিম, কিন্তু তাদেরকে বাংলাদেশি বলে বাংলাদেশে পুশিন করানোর এক ধরনের চক্রান্ত ভারত সরকারের পক্ষ থেকে করা হচ্ছে। আমরা সে বিষয়টাও তার কাছে আমরা তুলে ধরেছি। আমরা কোনোভাবেই বাংলাদেশের কোনো পুশিনের ঘটনাকে আমরা মেনে নেব না। আমরা মনে করি যে ভারত সরকার বাংলাদেশের উপরে যে অন্যায্য একটা আগ্রাসন চাপিয়ে দিতে চায় সেটা কোনোভাবেই বাংলাদেশের কোনো নাগরিক এটা মেনে নেবে না। এবং সম্প্রতি সীমান্ত হত্যার মতো যে ঘটনাগুলো ঘটছে বিভিন্ন জায়গায়, আমরা তারও বিরোধিতা করি এবং আমরা মনে করি যে সীমান্তে কোনোরূপ পুশিন বা সীমান্তে কোনোরূপ হত্যাকাণ্ড এটা কোনোভাবেই সমর্থনযোগ্য হতে পারে না। এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমাদের ডিফেন্সগুলোকে শক্তিশালী হতে হবে এবং যে ধরনের পুশিনের ঘটনাগুলো ঘটতে চাচ্ছে সেই সময়গুলোতে স্থানীয় জনগণকেও যেমন সতর্ক থাকতে হবে, তেমনইভাবে আমাদের প্রশাসনকেও সর্বোচ্চ সতর্ক থেকে এবং আন্তর্জাতিক যতগুলো অঙ্গন আছে তাদেরকেও একসাথে তাল মিলিয়ে রেখে সরকারকে একটা কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।